আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ভাইরাল ক্লে তৈরির রেসিপি দেখাবো। তো চলো শুরু করা যাক। ক্লে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু খাওয়ার কর্নফ্লাওয়ার না, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের সাথে আমি 1 চামচ নারকেল তেল দেব, সাদা কালার, এখানে কোনো কালার ইউজ করা যাবে না। তারপর আমি এখন দেব এমআর আঠা। এই গ্লুটা আমি পরিমাণ মতো দিয়ে নেব, কম হলে বাড়িয়ে নেওয়া যাবে এবং বেশি হলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কমিয়ে নেব, সমস্যা নেই। এগুলো মাখানোর আগে হাতে একটু ভেজলিন মেখে নিতে হবে। তো দেখো আমি হাতে ভেজলিন মেখে নিচ্ছি। এবার আমি এই কর্নফ্লাওয়ার এবং গ্লু একসাথে মাখিয়ে নেব। আটা যেভাবে আমরা মেখে নেই ঠিক সেভাবে হাতের আঙ্গুলের সাহায্যে এগুলোকে মেখে নিচ্ছি। তো দেখো আমার গ্লুটা কম পড়ে গিয়েছিল, সেজন্য আমি আরেকটু গ্লু দিয়ে নিয়েছি। এই অবস্থায় যদি তোমাদের গ্লু বেশি হয়ে যায় তাহলে তোমরা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিবা, তাহলে ঠিক হবে। আর দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। তো এটাকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। এটা যখন মাখানো হয়ে যাবে তখন এটা উঠে আসবে, হাত থেকে উঠে আসবে, আমি যেখানে মাখাচ্ছি সেখান থেকেও এটা উঠে আসবে। তো এভাবে একদম আঙ্গুল দিয়ে ভালো করে মাখতে হবে যেন কোনো দানা দানা না থাকে। দেখো আমি কত সুন্দর করে মেখে নিচ্ছি, ডান হাতে বাম হাতে খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। তোমরাও ভালো করে এটাকে মেখে নিবা। তো দেখো তোমরা আমার ক্লে তৈরি হয়ে গিয়েছে। আমার ক্লেটা দেখতে কেমন হয়েছে ঠিক এভাবেই তোমরা ক্লে তৈরি করে নিবা আর এটাকে একদিনের জন্য রেখে দিবা। এটাকে রাখার জন্য তোমরা একটা পলিথিন নিবা, পলিথিনের মধ্যে একটু ভেজলিন মেখে নিবা। ভেজলিন মেখে ক্লেটা রেখে উপর দিয়ে একটু ভেজলিন দিয়ে পলিথিনটাকে ভালো করে মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবা একদিনের জন্য। একদিন পর ক্লেটাকে বের করে আমার পরিমাণ মতো নিয়ে নিব, বাকিটা আবার পলিথিন মুড়িয়ে রেখে দেবো, কারণ এটা বাতাস লেগে গেলে শক্ত হয়ে যাবে, কাজ করা যাবে না। আর কাজ করার আগে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে সফট করে নিতে হবে। এবার আমি ক্লেটাকে 2টা ভাগ করে নিয়েছি, আমি তোমাদেরকে 2টা ভাগের মধ্যে রং করে দেখাবো। সেজন্য আমি 2টা ভাগের এক ভাগে লাল কালার রং নিয়েছি, নিয়ে এটাতে মেখে নিচ্ছি। দেখো আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যে ক্লের মধ্যে তেল দিয়েছি এই তেল তোমরা না দিলেও কোনো সমস্যা নেই, না দিয়েও করতে পারবা। তো দেখো কথা বলতে বলতে আমি ক্লেতে লাল কালার করে নিয়েছি। তো এটা দেখো এবার এটাকে রেখে দিয়ে আমি বাকিটাতে সবুজ কালার করে দেখাবো। সেজন্য আমি ক্লের মধ্যে সবুজ কালার লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আঙ্গুল দিয়ে এটাকে মিশিয়ে নেব, রংটাকে মিশিয়ে সবুজ কালার করে নেব। তোমরা চাইলে তোমাদের যে কোনো কালার করে নিতে পারবা, তোমার যেই কালার প্রয়োজন। এই ক্লে দিয়ে যে কোনো ধরনের শোপিস তৈরি করতে পারবা, ফুল, ওয়ালমেট, ওয়াল হ্যাঙ্গিং, ফলের ঝুড়ি, গহনা, যে কোনো ধরনের শোপিস তৈরি করতে পারবা এই হোমমেড ক্লে দিয়ে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবা। ধন্যবাদ।